প্রদত্ত ছবি থেকে ১ থেকে ৪ নং প্রশ্নের উত্তর প্রধান ফোকাস কাকে বলে? দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল নিকটবর্তী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা তাকে ওই দর্পণের প্রধান ফোকাস বলে। বাদ দিলে লবণ বেশি করে দিবা নিঃসৃত আলোক রশ্মি দর্পণ কাকে বলে? মসৃণ তলে আলো নিয়মিত আপনার প্রদত্ত ছবি থেকে ৫ থেকে ৮ নং প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। ৫. প্রতিবিম্ব কাকে বলে? প্রতিফলনকে বন্ধ করে চাইছেন? হ্যাঁ হ্যাঁ ওই করার নামাজে টিকলি ইয়া করে তো আছে আর করে তো এমনিতে ডিস্টার্ব ওটাকে বানানোর জন্য দিতে বাজানো লাগেনি কাকে বলে? বিম্বের দৈর্ঘ্য ও লম্বাকৃতির বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে। ৭. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে? গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। ৮. প্রধান অক্ষ কাকে বলে? গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্র মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। আপনার প্রদত্ত ছবি থেকে ৯ থেকে ১২ নং প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। আলোর প্রতিফলনের একটি সূত্রটি বিবৃত করো। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। ১০. ফোকাস বিন্দু কাকে বলে? প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণে, বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণে, তাকে দর্পণের ফোকাস বিন্দু বলে। ১১. মাত্রার সংজ্ঞা দাও। কোনো ভৌত রাশিতে মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। ১২. লেন্স কাকে বলে? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আপনার প্রদত্ত ছবি থেকে ১২ থেকে ১৫ নং প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। ১২. লেন্স কাকে বলে? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি কাকে বলে? যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও ছোট হয়, তাকে আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি বলে। এর তরঙ্গ দৈর্ঘ্য 100 থেকে 400 14. প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ১৫. ফোকাস দূরত্ব কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর মেরু বা আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর দূর করে মিলিত হয় বা দূর করে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকেই ফোকাস দূরত্ব বলে। আপনার প্রদত্ত ছবি থেকে ১৬ থেকে ২১ নং প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। ১৬. সংকট কোণ কি? নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ এক সমকোণ ৯০ CRC হয়, তাকে ওই হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে। ১৭. আলোক কেন্দ্র কাকে বলে? লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু, যার মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর শেষকল অপচ্ছদ পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় প্রতিসৃত রশ্মি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, ওই বিন্দুকে আলোক কেন্দ্র বলে। ১৮.
প্রধান ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে প্রধান ফোকাস বলে। 19 আলোর প্রতিফলন কাকে বলে? আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমে কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। 20 প্রধান অক্ষ কাকে বলে? গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। 21 প্রধান অক্ষ কাকে বলে? গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। আপনার প্রদত্ত ছবি থেকে 22 থেকে 27 নং প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। 22 সংকট কোণ কাকে বলে? নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ এক সমকোণ 90 ক্যারেট সিআরসি হয় তাকে ওই হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে। 23 বাইনোকুলার ভিশন কি? আমাদের দুটি চোখ থাকার কারণে আমরা যখন কোথাও তাকাই তখন কোনো বস্তুর সঠিক অবস্থান সম্পর্কে স্পষ্ট অনুভূতি পাই, এটিই হলো বাইনোকুলার ভিশন। 24 বিবর্ধন কি? বিম্বের দৈর্ঘ্য ও লম্বাকৃতির বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে। 25 প্রধান ফোকাস কাকে বলে? গোলীয় দর্পণে আপতিত প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণে বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণে তাকে প্রধান ফোকাস বলে। 26 বিবর্ধন কাকে বলে? বিম্বের দৈর্ঘ্য ও লম্বাকৃতির বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে লম্বাকৃতি নয়, লক্ষ্যবস্তু 27 ব্যক্ত প্রতিফলন কাকে বলে? যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয় তবে ওই ধরনের প্রতিফলনকে আলোর ব্যক্ত বা অনিয়মিত প্রতিফলন বলে। আপনার প্রদত্ত ছবি থেকে 28 থেকে 34 নং প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। 28 বিম্ব কাকে বলে? কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বিম্ব বলে। 29 ফোকাস দূরত্ব কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর মেরু বা আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের উপর দূর করে মিলিত হয় বা দূর করে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকেই ফোকাস দূরত্ব বলে। উত্তরটি সাধারণত গোলীয় দর্পণ বা লেন্সের ক্ষেত্রে মেরু আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব বোঝায়। 30 তরঙ্গ কাকে বলে? যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে। 31 ডাই কি? এনজিওগ্রাম করার সময় রক্তনালিকা বিশেষ সরু ও নমনীয় নলের মাধ্যমে যে তরল পদার্থ প্রবেশ করানো হয় তাই ডাই। 32 আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে গতিপথের দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। 33 গোলীয় দর্পণের ফোকাস বিন্দু কাকে বলে? প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণে বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণে তাকে গোলীয় দর্পণের ফোকাস বিন্দু বলে। 34 গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা লেখো। গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। আপনার প্রদত্ত ছবি থেকে 33 থেকে 38 নং প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। 33 গোলীয় দর্পণের ফোকাস বিন্দু কাকে বলে?
প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণে, বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণে, তাকে গোলীয় দর্পণের ফোকাস বিন্দু বলে। 34, গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা লেখো। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। 35, সমতল দর্পণ কাকে বলে? যে মসৃণ সমতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে। 36, প্রধান অক্ষ কি? গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। 37, অবাস্তব প্রতিবিম্ব কি? কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। 38, তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। শেষ হয়ে গেছে।